জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তথ্য অনুসন্ধান প্রতিবেদনের বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। সরাসরি কথা বলবো তার সঙ্গে। অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমি শুরুতে যেটা জানতে চাইবো যে এই যে প্রতিবেদন, এটি অপরা ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে কতটা সহায়ক হবে বলে মনে করছেন? অথেন্টিক মনে করি, তারা তো আর এখানে দেখেননি, তারা কিন্তু এটাকে অথেন্টিক মনে করি এইটার উপরই তারা বিশ্বাস স্থাপন করবেন। এবং আমি মনে করি যে ট্রাইব্যুনালে যে বিচার হবে সে বিচারের ক্ষেত্রে এই রিপোর্ট যদি নাও থাকে, তাতেও কিন্তু ট্রাইব্যুনালে যে সমস্ত মামলা হয়েছে সেই ব্যাপারে যে সমস্ত ডকুমেন্ট, তথ্য, সাক্ষী বাংলাদেশের কাছে আছে, সেগুলো দিয়েও কিন্তু বিচার করা সম্ভব হবে। এমন না যে ওইটার উপর ভিত্তি করেই বিচার করতে হবে। বিচারের জন্য যে সমস্ত তথ্য উপাত্ত, সাক্ষী, প্রমাণ, এগুলা বাংলাদেশের যে বিচার যেখানে শুরু হবে সেখানে প্রসিকিউশনের পক্ষেই সেটা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে এবং তারা বলেছেন যে তাদের কাছে অনেক ভিডিও ক্লিপ, অনেক তথ্য, অনেক কিছু আছে। তারপরে তো নিশ্চয়ই সাক্ষী দেওয়া হবে, তারপরে অনেক ডিজিটাল এভিডেন্স দেওয়া হবে। কাজে সেগুলোর মাধ্যমে তো নিশ্চয়ই আদালতের বিচারের ক্ষেত্রেই যথেষ্ট হবে। তারপরে যদি এই ইন্টারন্যাশনাল যে রিপোর্ট, সেটা অবশ্যই কিন্তু একটু ভিন্নতা, আপনাকে কিন্তু জিনিসটা দেখতে হবে একটু অন্যভাবে। সেটা হলো এই রিপোর্টটা কিন্তু 15ই আগস্ট পর্যন্ত। আপনি দেখবেন সেখানে রিপোর্টে কিন্তু পুলিশের উপরে হত্যা, পুলিশ নির্যাতন করা, মেরে ফেলা এবং তৎকালীন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও আওয়ামী লীগের নেতাদের উপরে নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন, এটাও কিন্তু এই রিপোর্টের মধ্যে আছে। কারণ জাতিসংঘ যখন প্রথম বলেছিল তখন কিন্তু তারাই বলেছে যে আমরা 15ই আগস্ট পর্যন্ত এটা তথ্য অনুসন্ধান করব, এবং সেইভাবেই করা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দুটো জিনিসই আছে। 5ই আগস্টের আগের ঘটনাগুলোর ব্যাপারে এখানে রিপোর্ট আছে, 5ই আগস্টের পরে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, পুলিশ নির্যাতন, রাজনৈতিক দলের উপরে নির্যাতন, বাড়িঘর জ্বালানো, এগুলো এখানে আছে। অতএব এখন কে কোনটা কিভাবে ব্যবহার করবে এটা তাদের উপর ডিপেন্ড করে। তবে এই রিপোর্টের মাধ্যমে সমস্ত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোই সামনে আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। কারণ যে কোনো মানবাধিকার লঙ্ঘনই সরকার করুক আর যেই করুক, সেটা মানুষের স্বস্তির বিষয় না। এবং মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে মানুষের যে মৌলিক অধিকার, এটা লঙ্ঘন করা হয় এবং এটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। জি, অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ, ছোট্ট করে আমাকে যদি আরেকটু বলতেন যে মানবাধিকার লঙ্ঘনের দায়ে জড়িত যারা, তাদের সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? আমাদের যে ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে, সে ট্রাইব্যুনালে কিন্তু আপনার এই বিচারের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ শাস্তি আপনার মৃত্যুদণ্ড পর্যন্ত আছে এবং নিচেও আছে শাস্তি, কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত কিন্তু আইনে আছে। অতএব সেই ক্ষেত্রে এই যে বাংলাদেশে গুম, হত্যা বা অন্যান্য মানবাধিকার লঙ্ঘন, এই বিষয়গুলো শুধু কিন্তু মানবাধিকার লঙ্ঘনের কিন্তু কেসটা না, ট্রাইব্যুনালে কিন্তু কেসটার সঙ্গে অন্যান্য জিনিসগুলো জড়িত আছে। কাজে সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে যদি বলেন যে অভিযোগ টানা হচ্ছে, সেই অভিযোগ যদি বিচার হয় এবং সেখানে যদি আপনার রায় হয় এবং সেই রায়ে যদি প্রমাণ করা যায় যে হ্যাঁ এই ঘটনাগুলো ঘটেছেন, তাহলে কিন্তু সেখানে সর্বোচ্চ শাস্তির বিধানও ওই আইনে আছে এবং সেটা জি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ।